তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, একদম ঝরঝর করছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি চিকেন বিরিয়ানি। তো কিভাবে বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমি যেভাবে বানাবো আপনারা যদি সেভাবে বানান তো ভীষণ টেস্টি হবে, আর খুব সহজ পদ্ধতিতে বানাবো, যে কেউ বানাতে পারবে। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি চাল নিয়েছি, তো আপনারা চালটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি চিকেন, আর সবই রেডি করে নিয়ে চলে এসেছি। চালটা পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি 30 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখবো। 30 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি চিকেনটাতে মশলা মাখিয়ে নেব। চিকেনের মধ্যে দিয়ে দেব টক দই, টক দইটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব বেশি দেব না, অল্পই দেব। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। এবার ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতেই দেখাবো, যে কেউ বানাতে পারবে, আর বিরিয়ানিটা ভীষণ ভীষণ টেস্টি হবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তো এভাবে আপনারা বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হবে। তো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি একটু রেস্টে রেখে দেব। ভাতটা বানানোর জন্য আমি হাঁড়ির মধ্যে জল দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দেব লেবুর রস। আর লেবুর খোসাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব সাদা তেল। জলটা ফুটিয়ে নেব, জলটা ফুটে উঠলে চালটা দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি বেরেস্তাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব।
বেরেস্তা ভাজা হয়ে গেছে, এর থেকে আর কড়া করে ভাজবো না, এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা বেরেস্তাটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুটা তুলে নেব। আলুটার রংটা খুব সুন্দর হয়েছে। আর পেঁয়াজের বেরেস্তাটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখে বুঝতেই পারছেন খুব ঝরঝরে হয়েছে। এই রকম করেই ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সামান্য চিনি। এবার দিয়ে দেব 3টে তেজপাতা। এবার দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জিরে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি কুচোনা পেঁয়াজগুলো দিয়ে দেব। এর সাথে একটা টমেটো আছে, এই টমেটোটাও দিয়ে দেব। আমি এখানে খুব বেশি টমেটো দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে টক দইয়ের পরিমাণটা বেশি দিয়েছি, সেই কারণে বেশি টমেটো দিচ্ছি না। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন জলটা ফুটে উঠেছে, ঠিক এই পর্যায়ে আমি চালটা দিয়ে দেব। ভাতটা হতে 5 মিনিট সময় লাগবে। তো এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা যে রেস্টে রেখেছিলাম, এবার মাংসটা দিয়ে দেব। তো এবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা হাঁড়িটা আমি চেঞ্জ করে নিয়েছি, সেই হাঁড়িটা ছোট মনে হচ্ছিল, সেই কারণে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি। তো চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তো এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো বন্ধুরা ভাতটা রেডি হয়ে যাওয়ার পরে ভাতটা আমি এই থালার মধ্যে ছেঁকে নেব আর মাংসটা সেদ্ধ করে নেব ভালো করে। বন্ধুরা চিকেনের রংটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব কেওড়া জল। তো আমি 2 চামচ কেওড়া জল দিলাম। এবার দিয়ে দেব গোলাপ জল। দু চামচ কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম।
দিয়ে দেব বিরিয়ানি মশলা, আর দেব না। কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাতটা রেডি হয়ে গেছে। 80% ভাতটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ভাতটা ফ্যান ঝরিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। এবার আমি দিয়ে দেব আমল দুধ। দুধটা ভালো করে গুলিয়ে নেব। আর দিয়ে দেব ইয়েলো ফুড কালার। এবার দিয়ে দেব সামান্য মিঠা আতর। তো বন্ধুরা চিকেনটা রেডি হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি রাইসগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। আবারও আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি নিচে চিকেন দিয়েছি আর উপরে রাইস দিয়েছি। আপনারা চাইলে সাজিয়ে নিতে পারেন। নিচে রাইস দিতে পারেন, তারপরে চিকেন, তারপরে আবার রাইস, আবার চিকেন, এইভাবেও সাজিয়ে নিতে পারেন। আর এইভাবে সাজিয়ে নিলেও হবে। তো আপনাদের যেটা সুবিধে মনে হবে আপনারা সেইভাবে বানিয়ে নেবেন। এবার দিয়ে দেব গোলাপ জল, দিয়ে দেব কেওড়া জল, দু তিন ফোঁটা মিঠা আতর। এবার দিয়ে দেব ঘি। এবার দুধ আর ফুড কালার আর যে সামান্য মিঠা আতর দিয়েছিলাম এটা দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি চাপা দিয়েছি। এবার আমি দমে বসিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসছি। তো এবার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেব। আর উনানের আঁচটা কমানোই ছিল। সুন্দর একটা সেন্ট বার হয়েছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে, তাই না?
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, একদম ঝরঝর করছে। এইভাবে আপনারা বানাবেন, খুব সুন্দর হয়েছে, রাইসটা ঝরঝরে হয়েছে আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি হবে আর দেখতেও লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আমার বিরিয়ানি বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো খুব সুন্দর সেন্ট বার হয়েছে আর বিরিয়ানিটা ঝরঝরেও হয়েছে। আপনারা ঠিক এই পদ্ধতিতে বানাবেন, খুব সুন্দর হবে আর রাইসটাও ঝরঝরে হবে আর খুব সহজ পদ্ধতি, যে কেউ বানাতে পারবে।